ঘোড়ার গোশত খাওয়া যায় এটা শোনার পরে দেখলাম এখানে অনেক মানে জবাই করে এখানে বিক্রি করে। আসলে পাঙ্গাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না। যদি ভালো লাগে তাহলে হয়তো সামনে খেতেও পারি। যারা গোশত নিতেছে ওরা খাওয়া দাওয়া করে বিভিন্ন মানুষ ফোন করতেছে, বলতেছে জিনিস অনেক ভালো। আমরা জানি সাধারণত ঘোড়া বহন করে বা মালামাল বহন করে, কিন্তু এই ঘোড়ার গোশত খাওয়া যায় এটা শোনার পরে দেখলাম এখানে অনেক মানে জবাই করে এখানে বিক্রি করে। তো ইউটিউবে দেখার পরে চিন্তা করলাম যে আমি আসি। পরে আসার আগে আমি কালকে রাত্রে আর কি নক করেছি এখানে যে মাংস কাটে ওনার নাম্বার নিয়েছি, কথা বলছি। পরে আমি বললাম কি আমি যাবো, প্লাস আমি ওইখান থেকে আনবো এবং টেস্ট করবো আর কি। এটা তো খাওয়া তো না যায় না, তো খাওয়া রুচির উপরে যদি থাকে তাহলে খাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আসছি আর কি নিবো আর কি, নেওয়ার জন্য আসছি, প্লাস দেখার জন্য আসছি। গরুর গোছ বা অন্য গোছের মতো না যে আমরা সচরাচর দেখলেই চিনতে পারবো বা ভালো বা খারাপ, বা এটা গাভী গরুর গোছ বা এটা এরকম আমরা তো বুঝতে পারবো না। এটা ওনাদের উপরে ডিপেন্ডেবল, আমরা ওনারা যেটা বলবে ওইটার উপরে আমাদের ভরসা করতে হবে। এখন ঘোড়ার মাংসটা আসলে যারা বিক্রি করতেছে ওনারা বলতেছে যে এটা গরুর মাংসের সিন্ডিকেট কমানোর জন্যই মূলত আমরা এটা বিক্রি করতেছি। আসলে ভাই দেখেন, গরু কিন্তু একটা গৃহপালিত প্রাণী, এটা মানুষ পালে, ঘোড়া কিন্তু মানুষ পালে না। আপনার ঘোড়ার মাংস ওনারা আগে বিক্রি করছে 250 টাকা, আজকে সকালেও বিক্রি করছে 300 টাকা, এখন বিক্রি করতেছে 3 কেজি 1000 টাকা, অর্থাৎ 333 টাকা কেজি পড়তেছে। তাহলে ঘোড়ার মাংসের দামটাও কিন্তু বাড়তেছে। আসলে পাঙ্গাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না। এখন ঘোড়ার মাংসটা আপনার এই যে ঘোড়া কিন্তু মানুষ পালে না, এইভাবে যদি ঘোড়া আসলে ওনারা বলতেছে প্রত্যেক জেলায় জেলায় এটা জবাই করা হোক, এইটা আসলে এই উদ্যোগ থেকেই তারা এটা করতেছে। আর এই প্রত্যেক জেলায় জেলায় যদি জবাই করে, ঘোড়া কিন্তু বাংলাদেশে ওরকম পরিমাণ আমদানি নাই, বা ঘোড়া ওরকম মানুষ গরুর মতো বা ছাগলের মতো এরকম মানুষ পালে না। কাজেই ঘোড়ার মাংসটাও একসময় কি বেশি দাম হয়ে যাইব এবং ঘোড়াও আসলে পাওয়া যাইব না। আমি নিচ্ছি, আমার একটা ছোট মেয়ে আছে, তো ফেসবুকে আমরা দেখলাম যে এটার একটা খুব চলতেছে এই ঘোড়ার গোশত নিয়ে। তো এর মাধ্যমে যেমন আমার আশা, তো এসে দেখলাম অনেক দর্শক লোকজন আছে, ক্রেতা আছে, অনেকে দেখতে আসছে, অনেকে কিনতে আসছে। তো এর সাপেক্ষে আমিও কিছু নিলাম আমার মেয়ের জন্য। তো এটা আসলে তুলনামূলকভাবে দামের বিষয়টা তো আমি জানি না, আগে আমি কখনো কিনি নাই, কখনো খাইনি। তো এই ফার্স্ট আমার কিনা, এবং যদি ইনশাল্লাহ দেখি যদি ভালো লাগে তাহলে হয়তো সামনে খেতেও পারি। মানুষ তো গোশত কিনে খেতে পারতেছে না দাম বেশি হওয়ার কারণে। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করি যেহেতু হালাল এবং জিনিসটা কাজে লাগে যাক, আমি লোকজনের কাছে যথেষ্ট সাড়া পেতেছি ও ভবিষ্যতে আমি বাণিজ্যিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে মানুষ ঠিকমতো সবার হাতে গোশত পৌঁছে দিতে পারি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সব দিকে মানুষের সাড়া পেতেছে, যারা গোশত নিতেছে ওরা খাওয়া দাওয়া করে বিভিন্ন মানুষ ফোন করতেছে, বলতেছে জিনিস অনেক ভালো।